রাজ্যের ইন্দু বাংলা সীমান্তে থাকা সীমান্ত বেড়া কেটে বাংলাদেশি নাগরিকদের ওপারে পাঠানোর ব্লু প্রিন্ট তৈরি করছিল দালাল চক্র। যদিও শেষ পর্যন্ত তারা সফল হয়নি, তার আগেই পুলিশ জালে তুলে নেয় এক শিশুসহ 3 বাংলাদেশি নাগরিককে। ঘটনা কৈলাসহরের সীমান্তবর্তী ইরানি থানায় এলাকায়। প্রাপ্ত খবরের ভিত্তিতে সোমবার গভীর রাতে ইরানি থানার অন্তর্গত কালেরকান্দি গ্রামের এক পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে পুলিশ পরিত্যক্ত বাড়ি থেকে 3 জনকে আটক করে। তারা হলো শাহিদ শেখ ও শিউলি বেগম এবং তাদের পুত্র সন্তান। ধৃতদের বাড়ি বাংলাদেশের রংপুর জেলায় পীরগঞ্জ থানা এলাকায়। কি বলছেন ইরানি থানার ওসি অরুণোদয় দাস, শুনুন। গভীর রাতে আমরা একটা খবর পাই সোর্সের মাধ্যমে যে কালেরকান্দি কোনো একটা পরিত্যক্ত বাড়িতে কিছু বাংলাদেশি আছে। সঙ্গে সঙ্গে আমরা খবরের ভিত্তিতে কালেরকান্দি একটা আন্ডার কনস্ট্রাকশন একটা ছোট বিল্ডিং, এটার মধ্যে এখনো ছাদ হয়নি এবং কাজ শুরু হচ্ছে। এখানে তারা একজন পুরুষ, একজন মেয়ে লোক, সঙ্গে একটা 4 বছর বাচ্চা বাংলাদেশি, এবং তারা জিজ্ঞাসাবাদে বলে তাদের বাড়ি বাংলাদেশ রংপুর। পুলিশের জিজ্ঞাসাবাদে শাহিদ শেখ চাঞ্চল্যকর তথ্য উগলে দেয়। সে পুলিশকে জানায় গত বছর 4 আগে পশ্চিম বাংলার বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে গুজরাটে ঠাঁই নিয়েছিল। সেখানে একটি গার্মেন্টস কোম্পানিতে দর্জির কাজ করত শাহিদ। পরবর্তী সময় বৈধ পাসপোর্ট করে স্ত্রী পুত্রকে নিয়েও যায় গুজরাটে। কিছুদিন পর তাদের ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়াতে অবৈধভাবে গুজরাটে বসবাস করতে থাকে। সম্প্রতি গুজরাট সহ গোটা ভারতে অবৈধ বাংলাদেশি বিতরণ প্রক্রিয়া শুরু হওয়ার পর দালাল মাধ্যমে কৈলাসহরে চলে আসে। আশ্রয় নেয় ইরানি থানা এলাকায় কালেরকান্দি গ্রামের এক পরিত্যক্ত বাড়িতে। শাহিদকে দালাল চক্রের পান্ডারা জানিয়েছিল সীমান্তবর্তী কালেরকান্দি গ্রামের বুক চিরে যাওয়া সীমান্ত বেড়া কেটে মঙ্গলবার রাতের আধারে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে ওপারে। কিন্তু এর আগেই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। ইরানি থানার ওসি অরুণোদয় দাস জানিয়েছেন তাদের বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্ট ও ফরেনার অ্যাক্টে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছিল। তদন্তের স্বার্থে শাহিদ শেখকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশের সন্দেহ তাকে জিজ্ঞাসাবাদ করলে দালাল চক্রের নেটওয়ার্ক সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানা সম্ভব হবে। গুজরাট থেকে এসে আজকে গত রাত্রে গভীর রাতে বাংলাদেশ যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা খবর পেয়ে ওদেরকে অ্যারেস্ট করি এবং তাদের বিরুদ্ধে একটা মামলা নিই পাসপোর্ট অ্যাক্টে এবং ফরেনার অ্যাক্টে, এবং আজকে তাদেরকে যথারীতি কোর্টে আমরা প্রেরণ করি। তাদের নাম কি? কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে রাজ্যের ইন্দু বাংলা সীমান্ত সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে। প্রতিটি সীমান্তে চলছে বিএসএফ এর অতিরিক্ত নজরদারি। তারপরও কিভাবে দালাল চক্রের চাইরা সীমান্তে বেড়া কেটে বাংলাদেশি নাগরিকদের ওপারে পাঠানোর পরিকল্পনা তৈরি করছে? তাহলে কি সীমান্তে কোথাও নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে ফাঁকফোকর? প্রশ্ন উঠছে জনমনে। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালী, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড। রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন। স্বর্ণ কমল
ব্যুরো রিপোর্ট জ্যাম 24 নিউজ।